সাথী আমাদের সামনে আবার উপস্থিত হয়েছেন অনার্য সমাজের মার্গদর্শক বলেন, নেতা বলেন, মাননীয় তাপস সরকার মহাশয়। আজকে 31 জানুয়ারি 2026, কালকে 1 ফেব্রুয়ারি হয়ে যাবে। কালকে দিনটা ভারতবর্ষে একটা মহান মার্গদর্শক বলেন, গুরু বলেন, যা বলেন, গুরু রবিদাস মহারাজজির জন্ম জয়ন্তী আছে কালকে। ওনার জীবনের কর্মকাণ্ড, ওনার জীবনে যে সামাজিক রোলটা যা উনি বলে গেছেন, ওই জিনিসটা সরলভাবে যে সমাজকে এই বর্তমান ভারতের রাজনীতির যা চলছে তার মধ্যে সমাজের যে সমস্যা বলেন বা সমাজের যে আগামীকালের যে বংশজ যে ভবিষ্যৎ, তার উপরে কিভাবে রবিদাসজির এই যে বাণীগুলো, যে রবিদাস যে মার্গ দেখে গেছেন, গ্রহণটা করবে সরলভাবে। একটু আপনি সংক্ষেপে বলবেন। আপনার কাছে এই প্রশ্নটা রইল, একটু বলেন। প্রিয় আমার অনার্য বংশের ভাই বোনেরা, অনার্য জাতির মঙ্গলের জন্য আমাদের সমাজে বহু মানুষ চিন্তা ভাবনা করেছে। তার ভিতরে গুরু রবিদাসজি একজন। এই গুরু রবিদাসজির কথা আমরা বলি ঠিকই, কিন্তু গুরু রবিদাসজিকে আমরা কেউই মানি না। আমরা যদি গুরু রবিদাসজিকে মানতাম তাহলে আজকে এই প্রশ্নটা আমার কাছে আসতো না যে গুরু রবিদাসজি সম্বন্ধে কিছু জানান দাদা। গুরু রবিদাসজির ইতিহাস কোথা থেকে আমরা জানতে পেরেছি? আমাদের সমাজের কাছ থেকে কিন্তু আমরা জানতে পারিনি। গুরু রবিদাসজির কথা জানতে পেরেছি পাঞ্জাবের স্বর্ণ মন্দির থেকে। পাঞ্জাবের স্বর্ণ মন্দির থেকে আমরা গুরু রবিদাসজির ইতিহাসটা জানতে পারি, আমাদের সমাজ জানতে পারে। গুরু রবিদাসজিকে ভারতবর্ষের হিন্দি ভাষী এসসি এসটিরা যতটা না জানে, তার থেকে বেশি জানে পাঞ্জাবিরা। তো এই প্রশ্নটা যদি আমার এই অনার্য ভাই কোনো পাঞ্জাবিকে জিজ্ঞেস করতো, তাহলে মনে হয় আমার থেকে আরও ভালো বলতে পারতো যে কেন স্বর্ণ মন্দিরের মধ্যে গুরু রবিদাসজিকে অতটা শ্রদ্ধা করা হয় এবং গুরু রবিদাসজির সাথে পাঞ্জাবিদের কি সম্পর্ক। গুরু রবিদাসজি যে কাজ করে গেছিল, যেমন আমি কয়েকটা উদাহরণ দিই। ভারতবর্ষে আমাদের অনার্য সমাজের মধ্যে আমাদের এই মূল মানুষদের ভিতরে যারা মানব সম্পদ উন্নয়নের জন্য সবথেকে বেশি কাজ করেছে, তাদের মধ্যে দুইজন, একজন হচ্ছেন ডক্টর ভীমরাও আম্বেদকরজি, একজন গৌতম বুদ্ধ। কিন্তু তার আগে যারা কাজ করে গেছে মানব সম্পদ উন্নয়নের জন্য, তার মধ্যে গুরু রবিদাসজি একজন। এবং যারা মানব সম্পদ উন্নয়নের জন্য কাজ করেন, সমাজে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে মহাপুরুষ বলা হয়। আমাদের সমাজে যারা মহাপুরুষ, তাদের ইতিহাসগুলো আর্য জাতি মুছে ফেলেছে। সেই ইতিহাসগুলোকে আবার তুলে নিয়ে আসার জন্য কিছু মানুষ গবেষণা করছে। বহু ইতিহাস পাওয়া গেছে। যেমন গুরু রবিদাসজির ইতিহাস আজকে জানতে চেয়েছে। গুরু রবিদাসজির ইতিহাস খুঁজতে গেলে তোমাকে ওই স্বর্ণ মন্দিরে যেতে হবে, সেখানে তুমি ডিটেলটা পাবে, টোটালটা পাবে। সেই স্বর্ণ মন্দিরের কিছু লোক যখন ভারতবর্ষে এসসি এসটি ওবিসিদেরকে অধিকার দেওয়ার জন্য আম্বেদকর এই বাংলা থেকে গণপরিষদে ভোটে দাঁড়ায়, এই পশ্চিমবাংলায় একটা মন্দির আছে গুরু রবিদাসজির, তিলজলা লেনে। সেই তিলজলা মন্দির থেকে বাবা সাহেব আম্বেদকরকে তলোয়ার দিয়ে, খোলা তলোয়ার বের করে, দুই হাতে তলোয়ার দিয়ে বাবা সাহেবকে ওই তিলজলা মন্দির থেকে রাইটার্স বিল্ডিং পর্যন্ত পাহারা দিয়ে এনেছিল, যাতে আর্য জাতির ব্রাহ্মণরা বাবা সাহেবের কোনো ক্ষতি করতে না পারে। গণপরিষদের ভোটে যখন বাবা সাহেব সংবিধান বানানোর জন্য ভোটে দাঁড়িয়েছিল এই বাংলা থেকে যোগেন মণ্ডলের নেতৃত্বে, সেই মানুষগুলো
কেন বাবা সাহেবকে সমর্থন করেছিল, তার কারণ হচ্ছে গুরু রবিদাসজি। কারণ ওই মন্দিরটা গুরু রবিদাসজির মন্দির, আর ওই মন্দিরটাকে পাঞ্জাবিরাই এখনো পর্যন্ত সেই মন্দিরটাকে পাঞ্জাবিরা চালিয়ে এসছে। এই পশ্চিমবাংলায় আজও আছে তিলজলা লেনে। সেই মন্দির থেকে বাবা সাহেবকে খোলা তলোয়ার 500 পাঞ্জাবি খোলা তলোয়ার নিয়ে ওই রবিদাসজির মন্দির থেকে বাবা সাহেবকে নিয়ে এসেছিল রাইটার্স বিল্ডিংয়ে ভোট দেওয়ার জন্য। নাহলে বাবা সাহেবকে সেদিন মেরে ফেলা হতো এবং যোগেন মণ্ডল কিছু করতে পারতেন না। সেদিন ওই পাঞ্জাবিরাই আমাদেরকে সাথ দিয়েছিল। তাই আজকে এসসি এসটি ওবিসিরা যেটুকু অধিকার পেয়েছি ওই পাঞ্জাবিদের জন্য পেয়েছি, ওই স্বর্ণ মন্দিরের জন্য পেয়েছি। গুরু রবিদাসজির ইতিহাস আমাদের সমাজ জানেই না। গুরু রবিদাসজি যেখানে মৃত্যু হয়, যেখানে গুরু রবিদাসজির যেখানে মৃত্যু হয় সেটা কোথায়? ওই হরিয়ানা পাঞ্জাবের পাশাপাশি কোনো এক জায়গায়। এর সাথে মিশে আছে মীরাবাইয়ের ইতিহাস। রবিদাসজির নাকি শিষ্য ছিল মীরাবাই। যেমন বাবা সাহেবের নাকি বউ ছিল কোনো ব্রাহ্মণের মেয়ে, বাবা সাহেব বিনা চিকিৎসায় মারা যায়। অত বড় ব্রাহ্মণ সমাজ তার চিকিৎসা করেনি। ঠিক সেই রকম গুরু রবিদাসজির ইতিহাসটা ওই মীরাবাইয়ের সাথে জড়িত, যার জন্য আমার গুরু রবিদাসজির মৃত্যু হয়। গুরু রবিদাসজির ইতিহাসটা কেউ সামনে আনে না, কারণ ওই ইতিহাসটা যদি সামনে আনা হয় তাহলে বাবা সাহেবের ইতিহাস চলে আসবে, তাহলে আমার সংবিধান তৈরির যোগেন মণ্ডলের ইতিহাস চলে আসবে, তাহলে আমার এই পশ্চিম বাংলার ইতিহাসটা উঠে আসবে। তো ওই তিলজলানের মন্দিরটা প্রচার পাবে। তাই গুরু রবিদাসজির কথা কোনো ব্রাহ্মণ্যবাদ আর্য জাতি কোনো ব্রাহ্মণ বলে না। আমি গুরু রবিদাসজিকে কোটি কোটি প্রণাম আমার অনার্য জাতির পক্ষ থেকে। এই গুরু রবিদাসের যে ইতিহাসটা আজকে জানতে চেয়েছে, আমি সংক্ষেপে কিছু বললাম। ওই উত্তরপ্রদেশে রবিদাসজির ঘাট বলে একটা জায়গা আছে গঙ্গার তীরে, সেখানে একটা সোনার মন্দির প্রতিষ্ঠা করেছিল মায়াবতী বলে একজন রাজনীতিবিদ। উত্তরপ্রদেশে মায়াবতী বলে একজন সরকারে ছিল, সেখান থেকে একটা সোনার মন্দির নাকি ওখানে বানানো হয়েছিল। পালনা, যাই হোক, সোনা দিয়ে বানানো হয়েছিল, সোনার পালনা দিয়েছিল। সেটাও প্রচার করা হয় না। মায়াবতী সমাজের জন্য কি করেছে না করেছে আমার বলার দরকার নেই, জানার দরকার নেই। কিন্তু সেই যে ঘাটটা, সেখানে যে সোনা দিয়ে একটা জিনিস বাঁধানো হলো, সেটাও আজ পর্যন্ত প্রচারে এলো না। এটাই আমার দুঃখ, এটাই আমার দুঃখ, এটাই আমার দুঃখ। আজকে যে গুরু রবিদাসজির জয়ন্তী আগামী দিন, এই গুরু রবিদাসজি বলেছিল কঠোর জিসকা মন চাঙ্গা উসকা কটৌতি মে গঙ্গা। আজকে গঙ্গায় চান করার জন্য হাজার হাজার মানুষ ছুটে বেড়াচ্ছে, তারা নিজেরা জানেও না যে গঙ্গা তার শরীরের মধ্যেই তার গঙ্গা, তার মনের মধ্যেই তার গঙ্গা। তোমার মন ঠিক নেই, তুমি ছুয়াছুত মানছো, তুমি অমাবস্যা পূর্ণিমা মানছো, তুমি একাদশী মানছো, তুমি শনিবার মানছো, মঙ্গলবার মানছো, বৃহস্পতিবার মানছো, অমুক দিন পেঁয়াজ খাবো না, অমুক দিন রসুন খাবো না, অমুক দিন মাছ খাবো না, অমুক দিন মাংস খাবো না, সব কিছু মেনে যাচ্ছ। তুমি নিজেই জানো না তোমার ভিতরেই সব কিছু রয়েছে। তাই গুরু রবিদাসজি বলেছিল কটৌতি পে গঙ্গা মন চাঙ্গা জিসকা উসকা কটৌতি পে গঙ্গা, এবং প্রমাণ করে দেখিয়েছিল। এটাই আমার গুরু রবিদাসজি। জয় মহাপুরুষ, জয় মহাপুরুষ, জয় মহাপুরুষ।